আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার বোন আসছে আমাদের বাসায়। সে সাথে করে এই ফলগুলো নিয়ে আসছে। এখানে আপেল ছিল আর নিয়ে আসছে দেশি মালতা। তো আমার ভাগ্নি মালতাগুলো বের করতেছিল আর বলতেছিল যে মালতাগুলো অনেক মিষ্টি হবে। এখানে প্রায় 3 কেজির মতো মালতা ছিল। তো ও কিন্তু কথা বলতে বলতে সব মালতাগুলোই বের করে নিচ্ছিল। আমি বলতেছিলাম যে বের করা লাগবে না, তারপরও কিন্তু ও সবগুলো মালতাই বের করে নিতেছিল। আর এই মালতার সাথে কিন্তু কলা নিয়ে আসছিল। এই ফলগুলো একটা পাশে রেখে দিব। যেহেতু আজকে আমার বোন বাসায় এসেছে সেজন্য পোলাও রান্না করব। পোলাওর চাল নিয়েছি, চালগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো আমি পোলার চালটা তেলের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আমি তেল গরম করে তারপরে পোলাওর চাল দিয়ে দিয়েছি, লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। পোলাও চালের মধ্যে যে পানিটা দিব সেই পানির মধ্যে আগে থেকেই তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম। এই মাংসগুলো ছোট পিস করে কেটে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2টা মুরগি নিয়েছিলাম। আমি রোস্ট করতে চেয়েছিলাম, তবে আমার বোন বলল রোস্ট করা লাগবে না, ঝাল ঝাল মাংস খেতেই নাকি ভালো লাগে, সেজন্য ঝাল মাংসই রান্না করব। মাংস রান্নার জন্য আমি অন্য চুলায় মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে নিব আর মশলার সাথে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ওদেরকে এই মাংস পোলাওয়ের পাশাপাশি আমি ইলিশ মাছ ভেজে দো পেঁয়াজু করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।